হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভেন্ডি দিয়ে ছোট ইলিশ মাছের তরকারি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একদম কচি কচি দেখে নিয়েছি ভেন্ডিগুলা, একদমই ডেকা। তো সেগুলোকে আমি সুন্দর করে সাইডগুলো একটু একটু কেটে ফেলে দিচ্ছি। আমি ভেন্ডিটাকে আস্তই রাখবো। তো ভেন্ডিটা কেটে আমি একদম গুছিয়ে নিচ্ছি। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি, আস্ত রেখেছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ভেন্ডিগুলো একটু রোস্ট করে নিতে হবে। নেওয়ার পরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। হালকা একটু পানি দিচ্ছি যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবার সেই ভুনে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এবার আমি সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার ভেন্ডি দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গিয়েছে। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। এভাবে আপনারা রান্না করে খাবেন, এই গরমে অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিয়েছি। আমার ভেন্ডি দিয়ে মাছের তরকারি একদমই রেডি হয়ে গিয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা? এই গরমে এভাবে ভেন্ডি দিয়ে মাছের ঝোল রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।